পরের 100 দিনের জন্য আমার বেস্ট ফ্রেন্ড হবে আমার হাতের এই বাচ্চা মুরগিটা। যে কোনো মুরগির চেয়ে সব থেকে বেস্ট লাইফ আমি একে দেবো। একটা 5 স্টার সুশি ডিনার, একটা বার্থডে পার্টি আর আরও অনেক কিছু। কিন্তু 100 নম্বর দিনে আমি একে রান্না করব। আমরা একদম 0 নম্বর দিন থেকে শুরু করছি, যখন এই ডিমগুলো ফুটতে চলেছে। এগুলো নড়াচড়া শুরু করেছে আর আমি অল্প অল্প চিরপিং সাউন্ড শুনছি। কাম অন লিটল বাডি, তুমি পারবে। প্রমিস করছি তোমায় রান্না করবো না, অন্তত এখন তো নয়। আসলে এখন ওদেরকে আমার টাচ করা উচিত নয়, তাই চলো ওদেরকে ফুটতে দিই আর কালকে ফিরে আসবো। আজকে অফিসিয়ালি ডে 1 আর এই মুরগির বাচ্চাগুলো হিট ল্যাম্পের নিচে আছে। কিন্তু সত্যি বলতে এই প্রসেসের মধ্যে তাদের মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই আমাদের কেয়ারফুল হতে হবে। ও মাই গড, এরা কি কিউট। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করতে যাচ্ছি। যে মুরগিটাকে এই ভিডিওতে পালন করবো তাকে বেছে নিচ্ছি। এই কামড়াচ্ছে, আমার হাতে কামড়াচ্ছে। আমি এদের সবকটাকে নিতে চাই কিন্তু পারবো না, এই জন্যই এই গোলক ধাঁধাটা আমি বানিয়েছি। মিশনটা খুবই সিম্পল, বাচ্চাগুলো এখান থেকে শুরু করবে আর একমাত্র যে শেষ লাইনে প্রথমে পৌঁছবে সে হবে আমার সেরা বন্ধু। অন ইওর মার্কস, গেট সেট, গো। এই কর্নারে এরা নড়াচড়া করছে একটু। আমি এদের পথে কিছুটা খাবার রাখবো আর দেখবো এটা কোনোভাবে এদেরকে সাহায্য করে কিনা। ওকে, মনে হচ্ছে এটা কাজ করছে। এই দিকের এই কোনার বাচ্চাটা অনেকটাই ঠিক দিকে এসে গেছে। না না না, ভুল পথ ভুল পথ। বর্ডার পেরিয়ে গেলে তুমি কিন্তু ডিসকোয়ালিফাই। তুমি বাকেটে ফিরে যাও। এই বাচ্চাটা একাই এগিয়ে গেছে। ও অনেকটা ক্লোজ, অনেকটা ক্লোজ, অনেকটা ক্লোজ। ও ও ও ও, আমরা উইনার পেয়ে গেছি, আমরা উইনার পেয়ে গেছি। হেই বাডি, তুমি আমার বন্ধু। আমরা এবার একসাথে খুব সুন্দর সময় কাটাবো। দ্বিতীয় দিনে ঠান্ডা বাড়লো আর বৃষ্টি শুরু হলো, তাই আমার বন্ধুর জন্য আমি একটা ছাতা নিয়ে এলাম। কিন্তু তারপরেও ওর ঠান্ডা লাগছিল, তাই গাড়িতে উঠলো তার নাম চুজ করতে। আমার কাছে 10টা আলাদা নামের একটা হুইল আছে। অপশনগুলো হলো অমলেট, অ্যাব্রাহাম লিঙ্কন, ম্যানি, সালমোনেলা, তুমি দেখছি অল্প অল্প হাসছো, বাটার, সিজার, টিক্কা, ইয়ানি, বব আর আমার সব থেকে প্রিয় ডক্টর পেকার। তুমি তোমার নাম জানতে রেডি? ঘুমিয়ে পড়েছে, চলো শুরু করি। বব, ওয়ার্ল্ডকে হ্যালো বলো বব। ফার্মার যে আমাকে হেল্প করেছে সে বললো অলরেডি ববকে বড় আর মোটা দেখাচ্ছে, যেটা খাওয়ার জন্য খুবই ভালো হতে পারে। আর ওকে আরেকটু মোটা করার জন্য একটা পার্কে নিয়ে গেলাম আর আমরা দুজনে মিলে পিকনিক করলাম, যেখানে আমি তাকে বললাম যে আমরা একসাথে কি কি করব। তারপর আমরা একটা খামারে গেলাম অন্য অ্যানিমালদের সাথে দেখা করতে, আর বোঝার আগেই 20 দিন কেটে গেল। বব, আমি জানি তুমি হয়তো ভাবছো এখন এখানে এসব কি চলছে। 3 গুণে আমি তোমার চোখের কাপড় খুলে দেবো। রেডি? 1 2 3। একে বলে সুশি রেস্টুরেন্ট। আমি শুধু আমাদের দুজনের জন্য এই পুরো জায়গাটা ভাড়া নিয়েছি, আর আমি বায়াশিকেও এনেছি যে জাপানের সবচেয়ে বড় ক্রিয়েটার, আর উনি আমাদের জন্য একটা স্পেশাল ওমাকাসে মেনু বানিয়েছেন। নিক, বব, আমি তোমাদের জন্য সবচেয়ে ভালো সুশি বানাবো। আর এসব তোমার জন্যই করছেন উনি? ববের ওয়াসাবি পছন্দ? না বলছে। বব, তোমার জন্য বায়াশি একটা মিনি 10 কোর্সের ওমাকাসে বানিয়েছে, যেটা একটা মুরগির জন্য পারফেক্ট। আর আমার জন্যও উনি একই জিনিস বানিয়েছেন, কিন্তু সেটা সাধারণ মানুষের সাইজের। না না না, এটা আনফেয়ার নয় যে তোমার জন্য ছোট, আসলে আমি তোমার চেয়ে বড়। তো বব, সুশি খাওয়ার পদ্ধতি হলো এই ছোট জিনিসগুলো দিয়ে, যেগুলোকে বলা হয় চপস্টিক, কিন্তু এগুলোকে কাঁটা চামচের মতো দেখতে লাগে। যখন তুমি কোনো জাপানি খাবার খাও তখন ব্যবহার করা হয়। বব, আমার কাছে তোমার জন্য আছে স্পেশাল চপস্টিক। বব দেখো, এটা মনে হয় গোটা বিশ্বের মধ্যে সব থেকে ছোট চপস্টিক, শুধুমাত্র তোমার জন্য এটা বানানো হয়েছে। চলো এবারে খেয়ে দেখি। বব, এই নাও নাও নাও, একটু সুশি খাও, খুব সুন্দর না? বব, আমার সুশি পছন্দ হলো? মনে হয় তোমার এটা ওর পছন্দ। হ্যাঁ, ও মাত্র একটাই খেলো। কারণ ওর খিদে নেই। এটা নাও। তুমি একটা মুরগির ওমাকাসের জন্য দাম ধরেছো $8,000, আর একটা প্রাপ্তবয়স্ক মানুষের ওমাকাসের দাম $1,000। কারণ ছোট বানাতে বেশি কষ্ট হয়। বব, আমি এটা দিচ্ছি না, তুমি বিল পে করো। বব বিল পে করেনি, কিন্তু পরের 20 দিনে সে আরো লম্বা আর বেশি ফ্লাফি হয়ে গেল, আর ওর পাটাও খুব সুন্দর হালকা নীল রঙের হয়ে গেল। আর মোস্ট ইম্পর্টেন্টলি, ফার্মার আমাকে বললো যে সে অবশেষে যথেষ্ট বড় আর শক্তিশালী হয়েছে সমুদ্র দেখতে যাওয়ার জন্য। ওয়েলকাম টু ডে 40। বব, ওদের বলো আমরা আজ কি করতে চলেছি। ও, এর মানে বিচ ডে। রেডি হও বব। দেখো বব, যখন আমি ছোট ছিলাম তখন সামারে এই বিচেই আসতাম, আর এখানে আমার সব থেকে ভালো মেমোরিজগুলো রয়েছে। আর সেই জন্যই আজকে তুমি আর আমি সেই মেমোরিজগুলোকে রিক্রিয়েট করব। আমি তোমাকে এই সুন্দর বিচ টাওয়ালটাতে বসাবো এই অসাধারণ খেলনাগুলোকে নিয়ে। তুমি এখানে বসে খেলো আর ড্রিঙ্ক করো। আমি একটু সমুদ্রে গিয়ে চেষ্টা করছি আমাদের জন্য লবস্টার ধরতে, যেটা দিয়ে আমি নিউ ইংল্যান্ড ক্ল্যাম বেক বানাবো। এটা কেমন লাগছে? এটা সেই মুহূর্তগুলোর মধ্যে একটা যেটা দেখায় যে বব আসলেই কতটা লাকি। আমি ওর জন্য লবস্টারের লাঞ্চ তৈরি করতে কিছু লবস্টার ধরতে এলাম, আর ও বিচে চুপচাপ বসে রইল, কিছু করলো না। এটা আমাদের ফার্স্ট ট্র্যাপ। ও, আমরা পেয়ে গেছি ফার্স্ট ওয়ান। বব, তুমি কতটা লাকি, এটা সত্যি দারুণ। আমার আরো একটা লবস্টার ট্র্যাপ চাই, ট্র্যাপ নাম্বার 2।
প্লিজ যেন একটা পেয়ে যাই। ও, আমরা একটা বড় পেয়েছি। ও দেখো এটাকে, এটা দুর্দান্ত। লবস্টার বেক বানাতে লবস্টারগুলো ভেতরে যাচ্ছে। আমার মতে ভালো নিউ ইংল্যান্ড ক্ল্যাম বেক বানানো সদ্য ছাড়ানো কর্ন ছাড়া হয় না। প্রথমে আমি একটু তেল দেব, তারপর আমি মাসেলস আর ক্ল্যাম অ্যাড করব। আর নিউ ইংল্যান্ড ক্ল্যাম বেক ক্লাসিক রেড পটাটো ছাড়া একদম হয় না। মনে হয় আমরা রেডি। এই অসাধারণ খাবারের নাম হলো ক্লাসিক নিউ ইংল্যান্ড ক্ল্যাম বেক। গোটা ওয়ার্ল্ডে আমার খুবই প্রিয় একটা খাবার এটা। তবে এটা ক্ল্যাম চাউডার। ওর ক্ল্যাম চাউডার পছন্দ। এটা একটা লবস্টার। বব, আমি জানতাম আমার চয়েস ভালো যখন তোমায় চুজ করি। মনে হচ্ছে বব খাবারের ঘোরের মধ্যে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বেশিক্ষণ ঘুমোয়নি, কারণ কিছু বন্ধুকে সুন্দর ক্যাম্প ফায়ার আর সমোর্সের জন্য আমি ইনভাইট করেছিলাম বিচ ডে শেষ করতে। বব ভেবেছিল মনে হয় আমি ওকে এখন আগুনে রান্না করব, কিন্তু তা নয়। ওকে রান্না করার আগে ওকে এখনো অনেকটা বড় হতে হবে। যার কথা বলছি সে পরের 10 দিনে আরো বড় হতে থাকলো। প্রত্যেক দিন আরো বেশি সুন্দর হয়ে উঠতে লাগলো। যেহেতু আমরা 50তম বার্থডের কাছাকাছি ছিলাম, তাই ভাবলাম সারপ্রাইজ দেবো কাস্টম টাক্সিডো দিয়ে। ববের জন্মদিনে আমার 3 ভাইকে ইনভাইট করলাম, আর আমরা একটা চিকেন বার্থডে কেক, চিকেন বেলুনস আর বানালাম একটা সুন্দর চিকেন স্কাল্পচার যা ফল আর সবজি দিয়ে তৈরি। এমনকি বার্থডে কার্ডও বানিয়েছি, কিন্তু গিফটগুলোকে রেখে দেবো ভিডিওর পরে হলিডেজের জন্য। চলো আমরা পার্টি শুরু করি হাবাচি দিয়ে। সবাইকে স্বাগতম। সবাই চিকেন হাবাজি খেতে তৈরি তো? কি বললো রে? মজা করছি। চলো শুরু করা যাক। এই তো, এসো ট্রাই করো। চিন্তা করো না, তোমার জন্য আমি এখানেই দাঁড়িয়ে। ববের সামনে একদম ডিম ভাঙবে না। 3, 2, 1, চলো উপরে। উপস, কেউ ববের চোখ ঢেকে ধরো। হ্যাপি বার্থডে ববে। এটা নকল ডিম তো, চিন্তা করো না। ফেক এগস শুনলে বব? আই হার্ট ইউ আর শুভ জন্মদিন। ও খুবই লাভলি। ও ফ্রাইড রাইস এসে গেছে। ও মজা করছো নাকি? অল্প ট্রাই করে দেখি। তোমাকেও একটু দেবো। ওর পছন্দ হয়েছে। যেমনটা দেখছো ববের ভেজিটেবলস পছন্দ, কিন্তু মনে হয় পেটে জায়গা রাখছে ডেজার্টের জন্য। Happy birthday, dear Bob. Happy birthday to you. বব, এটা আমার দেখা বার্থডে কেকগুলোর মধ্যে সব থেকে কুলেস্ট। এটা তোমার জন্য, কারণ উই লাভ ইউ। এই নাও বব, খুব সুন্দর একটা কেক। তুমি এটার যোগ্য। সত্যি এটা একটা দারুণ বার্থডে পার্টি ছিল, কিন্তু এর মানে ববের হাফ লাইফে আমরা চলে এসেছি। আর যখন আমি আরো 10 দিন ধরে ওকে অবজার্ভ করলাম, দেখলাম ওর পালকগুলো আরেকটু লম্বা হয়ে যাচ্ছে। এরপর আমার পার্সোনাল বারবারের কাছে নিয়ে গেলাম চুল কাটানোর জন্য। যতই এটা পাগলামি মনে হোক, জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছিল। লক্ষ্য করলাম চুল কাটার সময় বব টিভি দেখছিল, যেখানে একটা ফুটবল গেম চলছিল তখন। আর ওকে দেখে খুবই ইন্টারেস্টেড মনে হলো। তো তখনই বুঝে গেলাম এরপরে আমাদেরকে কি করতে হবে। আজকে আমরা দুজনে এখানে এসেছি একটা মাত্র গোল নিয়ে, তা হলো ববকে জাম্বোট্রনে তুলবো। বড় হয়ে ওঠার সময় আমি সব রকম খেলা খেলতাম, আর একটা মুরগির ডিম নিয়ে জাগলিং করার সময় দেখে আমার মনে হয়েছিল বব যদি এই কাজ করতে পারতো ভালো হতো। কিন্তু ও একটা রেগুলার আনঅ্যাথলেটিক চিকেন। ববের ভাগ্য ভালো যে আমরা বস্টনে আছি, যা হয়তো বিশ্বের মধ্যে সব থেকে বিখ্যাত স্পোর্টস সিটি। আমাদের একটা লাক্সারি সুইট আছে, যেখানে সব রকমের খাবার, ড্রিঙ্ক, এমনকি জীবন্ত পোকামাকড় আছে খাওয়ার জন্য। বব একই রকমের ট্রিটমেন্ট পাচ্ছে যেমন ঠিক টেলর সুইফট ম্যাচ দেখতে গেলে পান। গেম শুরু হওয়ার আগে তোমার জন্য একটা স্পেশাল মেসেজ আছে। হে বব, কি খবর? আমি টম ব্রেডি। আমি শুনেছি তুমি তোমার প্রথম ফুটবল গেম দেখতে যাচ্ছ, তাই ভালো সময় কাটাও। গো প্যাটস। এই বব, আমি ক্রিশ্চিয়ান পুলিসিক বলছি, ইউএসএ সকার টিমের ক্যাপ্টেন। আশা করি প্রথম ফুটবল গেমে দারুণ সময় কাটাবে তুমি। হে বব, জেনো শাহ ব্রুইন্স থেকে বলছি। আমি খুব খুশি তুমি বস্টনের স্পোর্টস ফ্যান আর গেম এনজয় করো তুমি। হাই বব, আমি রেড সক্স ম্যাসকট। তোমার প্রথম বড় স্পোর্টস গেমের জন্য আমরা শুভেচ্ছা জানাতে চাই। এখন বসো আর রিল্যাক্স করো বব, গেম শুরু হতে চলেছে। বব আর আমি সেরা সময় কাটাচ্ছিলাম। আমরা একটু স্ন্যাক্স খেলাম, একটু বন্ধুদের সাথে মজা করলাম, আর কিছুটা খেলা দেখার পরেই বব আমার গার্লফ্রেন্ডের থেকেও খুব বেশি ভালোভাবে ফুটবল বুঝছিল। বব এমনকি প্যাট্রিয়টসের একজন এক্স কোয়ার্টারব্যাকের সাথেও দেখা করলো। কিন্তু যখন ভেবেছিলাম যেটা কখনোই হবে না, ঠিক তখনই হলো। মিশন কমপ্লিট বব। কিন্তু এখন একটা বড় মিশন বাকি, যেটা আমরা কমপ্লিট করিনি, আর তা হলো প্রেম খুঁজে বের করা। তো আমার নেক্সট পরবর্তী 20 দিনের মধ্যে, যার মানে মাত্র 10 দিন বাকি থাকবে, আমার কাজ হলো কিভাবে আমি ওর জন্য একটা প্রেমিকা খুঁজে দিতে পারি তার হলিডের আগে, যাকে আসলে সবাই বলে কাফিং সিজন। আমি শেষ পর্যন্ত নিউ ইয়র্কে গিয়ে ওর জন্য টাইম স্কোয়ারের সবচেয়ে বড় বিলবোর্ডগুলোর একটা নিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটা কখনোই কাজ করেনি। লাকিলি আমি জানতাম কোন ছুটিটা ওর মনটাকে ভালো করে দেবে। আমাদের প্রথম ছুটি হ্যালোউইন, এবং দেখতে পাচ্ছ আমরা সেজেছি চিকেন আর ওয়াফেলস। বব, হ্যালোউইন খুবই স্ক্যারি, আর তাই আমরা এই ভুতুরে গোলক ধাঁধার মধ্যে যাব। ওকে, আমি জানি না এগুলো আসল নাকি নকল মানুষ, তবে এগুলো নড়লে আমি ভয় পেয়ে যাব। বলতে পারছি না, মানে এটা এতটা স্থির। ও গড, এটা ভয়ঙ্কর ছিল। আমি খুবই সতর্ক আছি। ও মাই গড, দোলনায় কেউ আছে নাকি? এটা তো তুমি চিকেন নিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। জানি না আমি কোন দিকে যাব, মনে হচ্ছে এইদিকে। ও না 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 না। ও গড, বব তুমি একা আছো বব। আমি জানি না কিভাবে করছে, কিন্তু বব এখানে শান্ত শশার মতো পুরো। ওকে ওকে, চেঞ্জ কেন আছে এখানে? ও গড, আমার হার্টবিট খুব বেড়ে গেছে।
এটাই লাস্ট জিনিস যে আমাদের পার করতে হবে। এটা হলো পুতুলের বাড়ি, আর ভেতরে গেলে কারণটা খুব ভালোভাবে বোঝা যায়। হো হোয়াট, ডু নট ওপেন। এটা এমন একটা সাইন যেটা আমি শুনবো, একদমই আমি এটাকে টাচ করবোই না। ও গড, ও মাই গড। আরও কয়েকবার মারাত্মকভাবে ভয় পাওয়ার পর আমরা শেষ লাইনে পৌঁছে গেলাম, যেখানে বব নাম খোদাই করা একটা পাম্পকিন ছিল, যেটা দিয়ে আমাদের নেক্সট হলিডেতে আমরা পাম্পকিন পাই বানাবো। বব, এখানে বসো। থ্যাঙ্কস গিভিং এ ওয়েলকাম। আই লাভ দিস হলিডে, যেখানে ভালোবাসার মানুষ, কাছের মানুষ বা ফ্যামিলির সাথে কাটানো যায়। যেমন দেখতে পাচ্ছ, আমরা আমাদের জন্য অনেকটাই খাবার বানিয়েছি। আমাদের কাছে সব থ্যাঙ্কস গিভিং ক্লাসিক আছে, একটা ভেগান টার্কি সহ। চিন্তা নেই, তোমার কাজিনদের কাউকে খাচ্ছি না আমরা। কিন্তু প্রথমে আমার পরিবার টেবিলের চারপাশে গিয়ে কিছু বলতে পছন্দ করে, যার জন্য আমরা কৃতজ্ঞ। আমি শুরু করব। আমি থ্যাঙ্কফুল যে তোমায় আমি পেয়েছি বব। পাস্টে মুরগির সাথে আমি একটা জিনিসই করেছি, তা হলো খেয়েছি। আর তুমি আমাকে এমন একটা সাইড দেখিয়েছো যা আমি কখনোই দেখিনি। গত 90 দিনে তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছো, অনেক মজা করেছি। আর আমি খুবই কৃতজ্ঞ যে তোমাকে পেয়েছি। চলো একসাথে পাখিটা আমরা কাটি। আমি তোমার জন্য যা করি তা পুরোই পাগলামি। ড্রাই টার্কি দিয়ে শুরু করি, অল্প ট্রাই করো। হ্যাঁ, ও না 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 না, আমার কোনো চিকেন, ম্যাশড পটেটো বা কোনো রকমের গ্রেভি চাইবেই না। ও, এটা খুবই ভালো, তাই না? আর বব, এটা নিয়ে অনেকের মধ্যে ডিবেট আছে যে কার কিরকম পছন্দ, ক্যান নাকি পুরোপুরি ফ্রেশ। আমার ক্যান পছন্দ। আমি চাই তুমি দেখো টেস্ট করে কেমন লাগে। কিন্তু আরও আছে, এই পুরো অ্যাপেল পাইটা তোমার জন্যই। ওকে বললাম হোমমেড, কিন্তু তা নয়। ও, আমি এবার টায়ার্ড হয়ে গেলাম পুরো। বব, তোমাকেও টায়ার্ড লাগছে। চলো ক্রিসমাস সেলিব্রেটের আগে একটা ন্যাপ নিয়ে নি। মেরি ক্রিসমাস সবাইকে। এই বরফটা দেখো, এটা বড় সুন্দর এবং ঠিক ববের মতো। হো হো হো, মেরি ক্রিসমাস বব। বব, তোমায় ওয়েলকাম করি আমার সবথেকে ফেভারিট হলিডেতে, ক্রিসমাস। আমরা উপহার দিয়ে উদযাপন করব, আর আমার কাজ হলো এটা বের করা যে কে ভালো ছিল আর কে খারাপ। আমার কাছে তোমার জন্য কিছু এক্সট্রা ট্রিট থাকতে পারে। এবার বলো নিক, বব কি এই বছর ভালো ছিল খুব? বব হলো সবার থেকে ভালো মুরগি। তোমার জন্য এখানে চিকেন কুকিজ আর মিল্ক আছে স্যান্টা। তত বছর আমি স্যান্টা ক্লজ হয়েছি, আমার মনে নেই কখনো কেউ আমার জন্য এই দারুণ চিকেন কুকি বানিয়েছে কিনা। বব, এটা পুরো দেখতে তোমার মতোই। আমি মনে করি ববের মোজায় তার জন্য খুব মজার জিনিস থাকতে পারে। বব, এটা কিন্তু তোমার খুব পছন্দ হবে, সত্যি বলছি। আমি সারা বছর ধরে ভেবেছি যে তোমায় কি দেব আমি, আর আমি ভেবেছি যে এই ছোট চিকেন বুটিগুলো তোমার জন্য সব থেকে ভালো হতে পারে। প্রত্যেকে ক্রিসমাসে কোনো না কোনো সময় একজোড়া মোজা পায়, তাই না? মোজা দিলে কখনো ভুল হয় না। চলো তোমার মোজাটা Okay. খুলি, দেখি কি আছে ওতে। চলো দেখি। কয়লা দিয়েছো? নিক, তুমি জানো কি করেছো তুমি? এটা তোমার গিফট। বব, আমি জানি তুমি এটা পছন্দ করবে। এলফরা তোমার জন্য খুব পরিশ্রম করেছে। এটা একটা মুভি। আমরা নর্থ পোলে চিকেন রান দেখতে পছন্দ করি। আমি জানি বব এটা দেখে খুব অনুপ্রাণিত হবে। আজ বব, এটা তোমার প্রথম ক্রিসমাস বলে আমি তোমার জন্য একটা দারুণ গল্প তৈরি করেছি। ক্রিসমাসের ঠিক আগের রাতে যখন খাঁচায় একটা পালকও নড়ছিল না, কোনো পালক নড়ছিল না, একটাও না। মোজাগুলো চিমনির পাশে যত্ন করে টাঙানো ছিল। যখন সান্টা ক্রিসমাসে গল্প বলছিল, মনে পড়লো আমি ববকে ক্রিসমাসে গিফট দিতে ভুলেই গেছি। আর যেহেতু এটা আমাদের একসাথে কাটানো লাস্ট ফুল ডে হবে ওকে রান্না করার আগে, তাই ভাবলাম একটা স্পেশাল কিছুই দিই। তাই নিজেকে জিজ্ঞেস করলাম, আমি যদি চিকেন হতাম আমার কি ইচ্ছে থাকতো? আর উত্তরটা খুব সহজ, আমি উড়তে চাই। তাই আমি কটা কুইক ফোন কলস করলাম আর ববের জন্য একটা হেলিকপ্টার ভাড়া করলাম। আর যদিও শিওর নই, মনে হয় এটাই প্রথম কোনো মুরগি যে প্রাইভেট একটা হেলিকপ্টার রাইড পেয়েছে। আর এটা খুবই স্পেশাল একটা ক্রিসমাস গিফট। কিন্তু মজা বেশিক্ষণ চলল না, কারণ এটা আমার ববের সাথে শেষ দিন ছিল। আর আমরা একসাথে আজকে এক্সট্রা স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। এলিফ্যান্ট ইন দ্য রুম, এটা 100 নম্বর দিন, মানে আমাদের একসাথে থাকার দিন শেষ। কিন্তু সব শেষ হওয়ার আগে আমি স্পেশাল কিছু করতে চেয়েছিলাম, জাস্ট তুমি আর আমি, ওয়ান লাস্ট টাইম। তাই একটু সময় নিয়ে আমাদের সব থেকে এক্সাইটিং মুহূর্তগুলো আমি একবার দেখলাম। আর এটা নিয়ে একটা মুভি বানিয়েছি যার নাম নিক অ্যান্ড বব। ও, এটা আমাকে কাঁদিয়ে ফেলবে। আর স্পয়লার অ্যালার্ট, এটা আমাকে কাঁদিয়েছিল। কিন্তু তোমাদের সেই ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখাবো না, তার চেয়ে বরং তোমাদেরকে চিকেন মুভির কয়েকটা সিন দেখাবো যা ক্রিসমাসে বব দেখছিল যখন আমি চোখের জল মুছছিলাম। আর যেহেতু এটা 100 নম্বর দিন, চলো এবার এটা শেষ করি। পুরো চিকেনটাকে খুব ভালো করে আমি অলিভ অয়েল দিয়ে মাখবো, খেয়াল রাখবো সব দিকে যেন ভালো করে ছড়িয়ে যায়। সরি বব। এই চিকেনটা পুরোপুরি অলিভ অয়েল দিয়ে কভার করা হয়ে গেলে আমরা ভালো করে একটু পরিমাণ নুন দিয়ে দেবো। ববের জন্য আমি একটা স্পেশাল ফ্লেকি সল্ট ব্যবহার করছি। এই পর্যায়ে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো মশলা ইউজ করতে পারো, অত ম্যাটার করে না, কিছুই ম্যাটার করে না। ববের মেমোরি হিসেবে আমরা বানাবো ওয়ার্ল্ডের সেরা খাবার, রোটিসারি চিকেন। আসলে আমি ববকে অনেকবার বলেছিলাম যে এটা আমার সবচেয়ে প্রিয় খাবার, কিন্তু ও হয়তো কখনোই ভাবেনি যে ও একদিন নিজেই এটাতে পরিণত হবে। আমি এই অংশ দেখতে চাই না। এই মুরগির প্লেটের পিছনে আছে 4 মাসের আনন্দ,
অনেক রকম নতুন খাবারের অভিজ্ঞতা, এক্সপেরিমেন্ট আর প্রচুর ভালোবাসা। এটাকে ববের জুসে ডুবিয়ে নেব।